আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ পড়াশোনা করতেছিলাম। সিসিএনএ এখানে আমরা উম, দুইটা বই এখানে আমরা কমপ্লিট করব, সার্টিফিকেশন গাইড। তো এখানে ফার্স্ট যে বইটা ছিল ওইখানে আমরা পার্ট 6 ওএসপিএফ, এই সেকশনে ওএসপিএফ নিয়ে আমরা আলোচনা করছি। এরপরে ওএসপিএফটা আমাদের কমপ্লিট হয়েছে, 3টা চ্যাপ্টার ছিল। ভয়েস পাইপের পরে আমাদের যে সেকশনটা আছে সেটা হচ্ছে IP ভার্সন 6, যেটাকে আমরা বলি IPv6। হ্যাঁ, আমরা যেমন IPv4 এর অ্যাড্রেস সম্পর্কে জানি। হ্যাঁ, তো IPv6 আমাদের জানতে হবে আর কি, কারণ IPv4 আসলে লং লাস্টিং করবে না, কিছুদিন পরে বা কয়েক বছর পরে আমরা কমপ্লিটলি IPv6 এ চলে আসবো আর কি। তো এই জন্য IPv6 সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকতে হবে আর কি। ওকে, প্রথমে আমরা অ্যাড্রেস সম্পর্কে জানবো, তারপরে অ্যাড্রেসিং এবং সাবনেটিং যেটা, তারপরে হচ্ছে কিভাবে অ্যাড্রেসগুলোকে কনফিগার করতে হয় রাউটারে সেটা দেখব। হুম, এবং IPv6 এর ক্ষেত্রে কিভাবে রাউটিং করতে হয় সেটাও এখানে আছে আর কি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা প্রথমের যে চ্যাপ্টারটা আছে, যে চ্যাপ্টার 22 ফান্ডামেন্টালস অফ IP ভার্সন 6, IP ভার্সন 6 এর আমরা ফান্ডামেন্টাল জিনিসগুলো আজকে আলোচনা করব। ওকে, তো এখানে যে বিষয়টা ছিল যে IPv4 যেটা, সেটা ছিল টোটাল 32 বিট। হ্যাঁ, বাইনারিতে যদি আমরা বলি আর কি। আর এখানে IPv6টা হবে হচ্ছে 128 বিট। তো টোটাল নাম্বার অফ আইপি যদি আমি চিন্তা করি IPv4-এ 2 পাওয়ার 32, আর IPv6 এর ক্ষেত্রে সেটা হয়ে যাবে 2 পাওয়ার 128। মানে হিউজ নাম্বার অফ আইপি অ্যাড্রেস এখানে আছে আর কি। হ্যাঁ, তো এখানে IP ভার্সন 4 এর পরে 6 আসার কারণ কি ছিল? কারণটা হচ্ছে যে আমাদের IPv4 এর অ্যাড্রেসগুলো শেষ হয়ে গেছে, প্রায় অলমোস্ট শেষ আর কি। হ্যাঁ, কারণ এখানে আমাদের অ্যাড্রেস প্রতিনিয়তই আমাদের অ্যাড্রেসের রিকোয়ারমেন্ট থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের আগে আমরা চিন্তা করতাম না যে এই যে মোবাইল দিয়ে আমরা হচ্ছে ইন্টারনেটে কানেক্ট করব। হ্যাঁ, এই ধরনের ইয়া ছিল না। যে আইওটি ডিভাইসগুলো, এগুলো সবই হচ্ছে আমাদের আইপি থ্রোতে কমিউনিকেট করে আর কি। তো এগুলোকে যদি আমরা সিঙ্গেল আইডেন্টিফাই করতে চাই আর কি, হ্যাঁ, অ্যাকাউন্টেবিলিটি যদি কনসিডার করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা প্রতিটা ডিভাইসে একটা পাবলিক আইপি যদি আমরা চিন্তা করি, তাহলে এদেরকে যে কোনো জায়গা থেকে ম্যানেজ করা পসিবল আর কি। ম্যানেজেবিলিটিটা ওয়ার্ল্ড ওয়াইড, আমি যেখানেই থাকি না কেন সেখান থেকে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো আর কি। তো এই জন্যই আমাদের এই IPv4 এর পরে IPv6 অ্যাড্রেসটা আসছে, যেখানে নাম্বার অফ অ্যাড্রেসের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, মূল কারণ ছিল এটা। তো এখানে একটা কম্প্যারিজন আছে যে IPv4 32 বিট, এটা হচ্ছে IPv6 128 বিট। হ্যাঁ, অনেক আইপি এখানে আমরা IPv6 থেকে পাবো আর কি। এটা একটা মূল কারণ ছিল হচ্ছে এটা, হিস্টোরিক্যাল রিজনস ফর IPv6। যে এখানে যেটা বলা হচ্ছে ইন দ্য লাস্ট 40 ইয়ার্স ইন্টারনেট ইন্টারনেট হ্যাজ গান ফ্রম ইটস ইনফ্যান্সি টু বিং এ হিউজ ইনফ্লুয়েন্স ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে সহজ কথা হচ্ছে, আমরা এখানে 1960-70-এর দিকে যদি চিন্তা করি, তাহলে IPv4 অ্যাড্রেস মানে মানে হিউজ অ্যাড্রেস, এত অ্যাড্রেস দিয়ে কি হবে, ব্যাপারটা এরকম ছিল আর কি। হ্যাঁ, হুম, কারণ তখন আমাদের এত কিছু মানে সবগুলোই যে ইন্টারনেটের সাথে কানেক্টিভিটির একটা বিষয় চলে আসবে, হ্যাঁ, এই জিনিসগুলো তখন চিন্তা করা হয়নি আর কি। হ্যাঁ, তো এইখানে দেখা যাচ্ছে যে 2011-র দিকে INA অ্যালোকেটেড দ্য ফাইনাল/8 অ্যাড্রেস ব্লকস। ফাইনাল মানে লাস্ট আর কি। হ্যাঁ, 2011 সালের কথা এটা আর কি। /8 মানে হচ্ছে এখানে আপনার নাম্বার অফ /24 থাকবে হচ্ছে /8 মানে কি, ক্লাস সি এর ডিফল্ট আর কি। হ্যাঁ, সরি, ক্লাস এ এর ডিফল্ট। তো এটা টোটাল ওয়ার্ল্ডের রেসপেক্টে, নট অন এ সিঙ্গেল কন্টিনেন্ট আর কি। হ্যাঁ, টোটাল ওয়ার্ল্ডের রেসপেক্টে। তো এটা আবার এই /8টা আবার ডিফারেন্ট রিজনে এটাকে ভাগ করা হয়। INA যখন আইপি অ্যাড্রেস অ্যালোকেট করে তখন টোটাল ওয়ার্ল্ডকে 5টা ভাগে ভাগ করে। তো এটাকে বলা হয় হচ্ছে রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি, RIR আর কি। হ্যাঁ, তো এই RIR-টা হচ্ছে আমাদের যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমরা চিন্তা করি, তাহলে সেটা আমরা যে RIR এর ভিতরে পড়ি সেটা হচ্ছে অ্যাফিনিক। হ্যাঁ, অ্যাফিনিক। তো অন্য যেগুলো আছে যেমন হচ্ছে অ্যারিন, তারপরে হচ্ছে অ্যাফ্রিনিক। হ্যাঁ,
তো আদার্স টোটাল 5টা জনে বিভক্ত করা হয়েছে আর কি। এইভাবে আইপি অ্যাড্রেসগুলো অ্যালোকেট করা হয়। আইএনএ থেকে প্রথমে আর আই আর এর কাছে আসে। আর তখন হচ্ছে তার কাস্টমার, যেমন সার্ভিস প্রোভাইডার, তারপরে এন্টারপ্রাইজ কাস্টমার, ব্যাংক, হ্যাঁ, এই কাস্টমারগুলো হচ্ছে তাদের কাছ থেকে নিয়ে থাকে আর কি। তো এটা হচ্ছে আরপানেট বিগিনস হচ্ছে 1970 সালে, ইউনিভার্সিটি রিসার্চ 1980, .com, হ্যাঁ, কত আসছে 1990 সালের দিকে, ফিক্সড ইন্টারনেট কখন আসছে 2000 সালের দিকে, মোবাইল ইন্টারনেট 2010-এর দিকে, হ্যাঁ, 2010-এর দিকে। তাহলে এখন আজকে আমরা 2020, দ্যাট মিনস 2025, হ্যাঁ, 2025। তো এখানে এই যে মোবাইল ইন্টারনেটের সাথে আমাদের 2025 যদি চিন্তা করি, তাহলে আমাদের কি আছে, আইওটি ডিভাইস, এগুলো কি ইনক্লুড হইছে, ঠিক আছে, এগুলো ইনক্লুড হইছে। ওকে। আইওটি ডিভাইস, নট অনলি আইওটি ডিভাইস, কিছু হোম অ্যাপ্লায়েন্সও আমাদের এই ইন্টারনেটের থ্রুতে কমিউনিকেট করতে পারে আর কি, হ্যাঁ। কিছু পাওয়ার ইকুইপমেন্ট আছে, যেমন ইউপিএস, হ্যাঁ, কিছু পাওয়ার ইকুইপমেন্ট আছে যেটা কিনা আইপি থ্রুতে কমিউনিকেট করতে পারে আর কি। ওকে। তো এটা হচ্ছে জাস্ট একটা ধারণা আর কি, যে আইপি অ্যাড্রেস, আমাদের আইপিভি6 কেন লাগবে আর কি, এটার একটা বোঝানোর চেষ্টা আর কি। তো আইপিভি6 যতক্ষণ পর্যন্ত আসে নাই, ততক্ষণ পর্যন্ত আমাদের তো আসলে আইপিভি4 দিয়ে আমাকে কি করতে হবে, সাস্টেইন করতে হবে আর কি, হ্যাঁ। তো এই সাস্টেইনের জন্য আমাদের আইপিভি4 অ্যাড্রেসকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, যে একটা প্রাইভেট অ্যাড্রেস আর একটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস। প্রাইভেট অ্যাড্রেসগুলো হচ্ছে, যেটা সুবিধা ছিল যে প্রতিটা প্রতিষ্ঠানে এই প্রাইভেট অ্যাড্রেসগুলোকে রিইউজ করা যেত, হ্যাঁ, রিইউজ করা যেত। এরা যদি পাবলিকলি যখন ইন্টারনেটে আসবে, তখন সেটা পাবলিক অ্যাড্রেসে ট্রান্সলেট হয়ে দেন ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি পাবে আর কি, ঠিক আছে। এটা একটা ইয়ে ছিল। তো এটা হচ্ছে মোটামুটি আইপিভি4 অ্যাড্রেসের এক্সারশন, অথবা শর্ট টার্ম সলিউশন ছিল আর কি, যেটা ওই আমাদের প্রাইভেট এবং পাবলিক অ্যাড্রেসের যে ডেফিনেশন যেটা বললাম আমরা, হ্যাঁ, এটা হচ্ছে শর্ট টার্ম একটা সলিউশন ছিল। ফাইনালি আমাদের আসলে এই সলিউশনটা আমাদের, যদি আমরা কন্টিনিউ করি, তাহলে দেখা যাচ্ছে যে আম, কিছু জিনিস থাকবে, যে যেগুলো আমরা কোনোভাবে ডিসকভার করতে পারবো না আর কি, হ্যাঁ, কোনোভাবে ডিসকভার করতে পারবো না, অ্যাকাউন্টেবিলিটির ভিতরে নিয়ে আসতে পারবো না, হ্যাঁ। তো এইটা ছিল হচ্ছে ওল্ডার ওয়েসপে ভার্সন 2 আপগ্রেডেড টু, যখন আমাদের এই আইপিভি6টা আসলো, সাথে সাথে আমাদের প্রোটোকলগুলোও কিন্তু আইপিভি6 এর সাথে মিল রেখে বা তাল দিয়ে প্রোটোকলগুলো আপডেট হয়েছে। যেমন আইপিভি4 এর জন্য ওএসপি ভার্সন 2 ব্যবহার করা হয়েছে, তো এটাকে আপগ্রেড করে ওএসপি ভার্সন 3 করা হয়েছে, যাতে এটা আইপিভি6 সাপোর্ট করে, হ্যাঁ। তো ওল্ডার ওপেন শর্টেজ পাথ ফাস্ট ওএসপি ভার্সন 2 ওয়ার্কস ফর আইপিভি4 বাট নট ফর আইপিভি6। A newer version, OSP version 3 was created to support IPv6. অ্যাকচুয়ালি এখানে ওয়েসপেপ ভার্সন 3 বোধ দুইটাই সাপোর্ট করে, আইপিভি4 সাপোর্ট করে, ভি6 সাপোর্ট করে, ঠিক আছে। হুম। তারপরে এখানে আইসিএমপি ভার্সন 6, তারপরে হচ্ছে আমাদের এআরপি। এখানে এআরপিটা থাকবে না, কারণ আইপিভি6 এ কোনো ব্রডকাস্টের কনসেপ্ট নাই আর কি, হ্যাঁ। আইপিভি4 এ যেমন আমরা পড়ছিলাম ব্রডকাস্ট আইপি, হ্যাঁ, একটা সাবনেটের লাস্ট আইপি কে আমরা বলি হচ্ছে ব্রডকাস্ট আইপি, যেটা এআরপি রিজলভের জন্য ব্যবহার করা হয়। তো এখানে আইপিভি6 এর ক্ষেত্রে কোনো ব্রডকাস্ট আইপি নাই। তো আইপিভি6 নর্মালি যেটা ব্যবহার করে সেটা হচ্ছে লিঙ্ক লোকাল আইপি, হ্যাঁ। এটা স্পেশাল টাইপের একটা আইপিভি6 অ্যাড্রেস, যেটা লিঙ্ক লিঙ্ক লোকাল আইপি বলা হয়। এটা নেইবার ডিসকভারির জন্য ব্যবহার করা হয় আর কি, হ্যাঁ, যেটা ইআরপির রিপ্লেসমেন্ট আমরা বলতে পারি। আচ্ছা। তো একটা আইপি অ্যাড্রেস এর এক্সাম্পল আইপি অ্যাড্রেস এর চেহারাটা কেমন হতে পারে, তো এইরকম হচ্ছে আমাদের একটা আইপিভি6 অ্যাড্রেসের মানে স্ট্রাকচার আর কি, হ্যাঁ।
তো এখানে যেটা দেখতেছি যে মাঝখানে কি কি আছে, কোলন দিয়ে সেপারেট করা হয়েছে কিছু নিউমেরিক ভ্যালু। হ্যাঁ, কিছু নিউমেরিক ভ্যালুকে কোলন দ্বারা সেপারেট করা হয়েছে। আর IPv4 কে আমরা ডট দিয়ে সেপারেট করছি। আর IPv6 কে আমরা সেপারেট করব হচ্ছে কোলন দিয়ে। ওকে। আর এইখানে প্রতিটা ফিল্ড হচ্ছে আমাদের, এখানে টোটাল ফিল্ড হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, টোটাল আটটা ফিল্ড থাকবে। এবং এই ফিল্ডের ক্যারেক্টারগুলো হবে হচ্ছে হেক্সাডেসিমাল ক্যারেক্টার, তার মানে হচ্ছে 0 to F, 0 to 9, A to F, ABCDEF। ঠিক আছে, এ মিনস হচ্ছে 10। হেক্সাডেসিমালের যে নাম্বার লেখার যে পদ্ধতি আর কি, ওই অনুযায়ী আর কি। হ্যাঁ, তাহলে IPv6 অ্যাড্রেস আমরা কিভাবে লিখবো? হেক্সাডেসিমাল। হ্যাঁ, আর IPv4 অ্যাড্রেস লিখছিলাম হচ্ছে ডেসিমাল। তো এখানে অ্যাড্রেসটা হবে হচ্ছে হেক্সাডেসিমাল। টোটাল ফিল্ড থাকবে কয়টা? টোটাল ফিল্ড থাকবে হচ্ছে আটটা। এখানে প্রতিটা ডিজিট, হ্যাঁ প্রতিটা ডিজিট, এই প্রতিটা ডিজিট দ্যাট মিনস এই ডিজিটটা হচ্ছে 4 বিট। হেক্সাডেসিমালের একটা বিট মানে হচ্ছে, একটা ডিজিট মানে হচ্ছে 4 বিট। তাহলে এখানে কয়টা ডিজিট থাকতে পারবে? ম্যাক্সিমাম চারটা ডিজিট থাকতে পারবে। এবং চারটা ডিজিটে 4 × 4 16 বিট, তার মানে একটা ফিল্ড হচ্ছে 16 বিট। তাহলে কয়টা ফিল্ড থাকবে আমাদের? আটটা ফিল্ড থাকবে। তাহলে আমরা একটু হিসাব করি। টোটাল থাকবে হচ্ছে আমাদের আটটা ফিল্ড, প্রতিটা ফিল্ড হবে হচ্ছে 16 বিট করে, তাহলে 16 বিট, তাহলে টোটাল হবে হচ্ছে 128 বিট। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার আর কি। হ্যাঁ, তো একটা অ্যাড্রেস আমাদের এইভাবে আমরা লিখতে পারি, এটা হচ্ছে লিডিং জিরো যদি থাকে এগুলোকে আমরা বাদ দিতে পারি। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের লিঙ্ক লোকাল অ্যাড্রেসের একটা এক্সাম্পল আর কি। FA80 দিয়ে যদি স্টার্ট হয় কোনো একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে আমরা বলি হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। এবার আমরা একটু স্ট্রাকচারে চলে আসি, যে IPv6 অ্যাড্রেস স্ট্রাকচার বা IPv6 হেডার। হ্যাঁ, তো IPv6 হেডার, এখানে প্রথমে যে হেডার অপশনে আমরা যেটা পাবো, যে এটার ভার্সন, হ্যাঁ তারপরে ক্লাস, ফ্লো লেভেল, তারপরে হচ্ছে পেলোড লেন্থ, নেক্সট হেডার, হপ লিমিট, তারপরে হচ্ছে সোর্স অ্যাড্রেস হচ্ছে কত, 16 বাইটস, ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 16 বাইটস। হ্যাঁ, 16 বাইটস। এখানে টোটাল ফিল্ড কত ছিল? আটটা। প্রতিটা ফিল্ড কত করে বিট? 16 বিট করে। হ্যাঁ, তো 16 বিট যদি হয়, তো এখানে 8 বিট সমান হচ্ছে 1 বাইট। ঠিক আছে, 8 বিট সমান হচ্ছে 1 বাইট, তাহলে হচ্ছে এখানে আটটা ফিল্ড। তাহলে আমার একটা ফিল্ডে কয়টা করে, কতগুলো বাইটস হচ্ছে? 2 বাইটস। তাহলে 8 × 2, 16 বাইটস। সোর্স অ্যাড্রেস হচ্ছে 16 বাইটস, ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 16 বাইটস। অন্যান্য যে অপশনগুলো, এগুলো আমরা আস্তে আস্তে করে পরে আরো ডিটেলস আমরা আলোচনা করবো আর কি। আপাতত এই স্ট্রাকচারটা মনে রাখি, এবং কোনটা কি কাজের জন্য ব্যবহার করা হবে সেটা কিন্তু নিচের দিকে পরবর্তীতে এটা ডিটেল বলা হবে আর কি। IPv6 রাউটিং। তো আমরা IPv4 রাউটিং যেভাবে আমরা তৈরি মানে কনফিগার করছি, বা যে কনসেপ্টে আমরা এগুলোকে ব্যবহার করছি আর কি, যে IPv4 এর ক্ষেত্রে যে স্ট্যাটিক রাউটিং এর কনসেপ্ট, তারপরে হচ্ছে ডাইনামিক রাউটিং লাইক ওয়েসপেপের যে কনসেপ্ট, IPv6 এর ক্ষেত্রেও একেবারে সিমিলার আর কি। হ্যাঁ, শুধু এখানে অ্যাড্রেসটাই হচ্ছে চেঞ্জ। অ্যাড্রেসটাই হচ্ছে এখানে, ওইটা IPv4 অ্যাড্রেস আমরা পাবো রাউট টেবিলে, এখানে পাবো হচ্ছে IPv6 অ্যাড্রেস হচ্ছে আমরা রাউট টেবিলে পাবো আর কি। এছাড়া আমাদের তেমন কোনো চেঞ্জেস নাই। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, রাউটার 1, রাউটার 2, একটা সাবনেট এখানে দেওয়া হয়েছে, পিসির সাথে কানেক্টেড একটা সাবনেট। তারপরে এখানে IPv6, এখানে IPv6 অ্যানাদার সাবনেট এখানে কনফিগার করা হয়েছে। তারপরে এখানে PC1 থেকে PC2-তে একটা মানে প্যাকেট সেন্ড করা হয়েছে আর কি। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আমরা তাহলে এটা যখন কনফিগার করব ওই জিনিসগুলো আরো ডিটেলস ভালো বুঝতে পারবো আর কি। ডি এনক্যাপসুলেট IPv6 প্যাকেট, তার মানে হচ্ছে এনক্যাপসুলেশন এবং ডি এনক্যাপসুলেশন, এই প্রসেসটা তো আমরা জানি ওএসআই মডেলের যে স্ট্রাকচার আর কি, যে লেয়ার 1 থেকে শুরু করে লেয়ার 7 পর্যন্ত। হ্যাঁ, এখানে আমাদের ওএসআই লেয়ারে আমরা এই জিনিসগুলো আলোচনা করছি, এনক্যাপসুলেশন এবং ডি এনক্যাপসুলেশনের যে বিষয়গুলো আর কি। IPv6 রাউটিং প্রোটোকল, এখানে IPv4 এর সাথে IPv4 এর যে রাউটিং প্রোটোকলগুলো আমরা ব্যবহার করি, IPv6 এও অনুরূপ।
ওই রাউটিং প্রোটোকলগুলোই আমরা ব্যবহার করব। যেমন আপনার মনে করেন রিপ থেকে রিপ এনজি, ওএসপিএফ ভার্সন 3, ওএসপিএফ থেকে ওএসপিএফ ভার্সন 3, ইআইজিআরপি থেকে ইআইজিআরপি ভার্সন 6, বিজিপি। বিজিপি হচ্ছে আমাদের এখানে এমপি বিজিপি বলা হয় আর কি, মাল্টি প্রোটোকল বিজিপি ভার্সন 4 আর কি। এটা বোধ IPv4 এবং V6 এর জন্য, দুইটা অ্যাড্রেস ফ্যামিলির জন্যই সাপোর্ট করে মাল্টি প্রোটোকল বিজিপি। IPv6 অ্যাড্রেসিং ফরম্যাটস অ্যান্ড কনভেনশনস। তো এখন, হ্যালো, হ্যাঁ, কিরকম? আপলোড আপলোড ঠিক আছে? হুম, হুম। তাহলে ওটা অন্যদিকে মানে অ্যাডভার্টাইজ হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। মানে ওই প্রিফিক্সটা আনাদার কোনো আপস্ট্রিমে অ্যাডভার্টাইজ হচ্ছে কিনা। না, এখানে তো ইয়ে আপস্ট্রিম তো ইয়ে আছে না, স্টেবল আছে না। কোনো তো কনজেশন নাই তো। হ্যাঁ তাহলে, হ্যাঁ তাহলে তো এর ওরই চেক করতে হবে। ওরাই চেক করতে হবে যে আমাদের এখানে সব কিছু স্টেবল আছে, আপনি চেক করুন। হুম, হুম। আমি তাহলে কথা বলতেছি, ক্লাস আছে, ক্লাস শেষ করি, কথা বলতেছি। হুম, হুম, সবই করিস। সাবাস। ও আমার হয়ে গেছে। হুম, সামনে যাবার দাও। দাও। আমার দিদি। ওই 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 আমার আটটাই দেখছি, কালকে আবার বাকি আটটাই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে IPv6 অ্যাড্রেসিং ফরম্যাট, মানে আমরা চাচ্ছি যে একটা IPv6 অ্যাড্রেস কিভাবে লিখতে হয়। হ্যাঁ, এটার একটা আমরা জানতে চাচ্ছি, রুলস বা কিভাবে লিখতে হয় বললেই তো বোঝা যায় যে এটার রুলস সম্পর্কে বলতেছে আর কি। হ্যাঁ, হাউ টু রাইট অ্যান্ড ইন্টারপ্রিট আন অ্যাব্রিভিয়েটেড 32 ডিজিট IPv6 অ্যাড্রেসেস। তো আমরা একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আর কি। তো ফার্স্টে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা এক্সাম্পল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা এক্সাম্পল, যেমন 2340 এখানে একটা ভ্যালু দিলাম, এখানে একটা ভ্যালু দিলাম, এইভাবে করে আমরা টোটাল 8টা ফিল্ড এখানে গ্যাদার করলাম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা IPv6 অ্যাড্রেসের স্ট্রাকচার। ওকে। তো এখানে IPv6 অ্যাড্রেস যেহেতু হেক্সাডেসিমালে আমাদের লিখতে হয়, তাহলে হেক্সাডেসিমালের একটা পরিচিতি এখানে দেওয়া আছে, যে হেক্সাডেসিমাল আর এটা হচ্ছে আমাদের বাইনারি। হ্যাঁ, তো আমাদের এখানে ক্যালকুলেশন যেহেতু আমরা বলতেছি যে 128 বিট আর কি, 128 বিটস। তো এখানে প্রতিটা হচ্ছে 16 বিট করে, প্রতিটা ফিল্ড হচ্ছে 16 বিট করে। তো এইখানে হেক্স ক্যারেক্টার যেটা, যে 0 থেকে হচ্ছে আমাদের এফ। তো 0 থেকে আমরা যদি 9 আসি, তাহলে আমাদের এই 9-এর যে ইকুইভ্যালেন্ট বাইনারি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট বাইনারি। তো এখানে আমরা কি জানি যে বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন যখন করছিলাম, এটা হচ্ছে আমাদের 2 পাওয়ার 0 মানে 1, এটা হচ্ছে 2 পাওয়ার 1 2, এটা 2 পাওয়ার 2 হচ্ছে 4, আর এটা হচ্ছে 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে আমাদের এই ভ্যালুটা 1 মিনস হচ্ছে 8, আর এই ভ্যালুটা 1 মিনস হচ্ছে 1। তাহলে 8 + 1 হচ্ছে 9। ঠিক আছে? তো এবার হচ্ছে এটা হচ্ছে এ, যদি ডেসিমালি চিন্তা করি এটা হচ্ছে 10, বি এটা হচ্ছে 11, এটা হচ্ছে সি হচ্ছে 12, এটা হচ্ছে 13, এটা 14, এটা হচ্ছে 15। তার মানে সবগুলো যখন 1 হচ্ছে, এই চারটায় যখন 1 হচ্ছে, তখন এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু আসবে হচ্ছে 15। হ্যাঁ, তো এখানে আমাদের আসলে ডেসিমালের কাজ নাই, আমাদের এখানে হেক্সাডেসিমাল এবং বাইনারি এই দুইটার নিয়ে আমাদের একটা আহ, এই দুইটার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আর কি। হ্যাঁ, যাতে করে আমরা কনভার্সন করতে পারি, যে বাইনারি দিলে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি, এবং হেক্সাডেসিমাল ভ্যালু দিলে এটাকে বাইনারিতে কনভার্ট করতে পারি।
এটার একটা চার্ট আর কি। ওকে, এইবার আসি হচ্ছে অ্যাব্রিভিয়েটিং IPv6 অ্যাড্রেস। তো এইখানে যে নিয়মগুলো বলা আছে, যে দুইটা নিয়ম আর কি। যে একটা নিয়ম হচ্ছে যে আপনার অ্যাড্রেস যখন আপনি লিখবেন, লেফটে যদি জিরো থাকে, লেফট পজিশন যদি জিরো থাকে, মাল্টিপল জিরো, তো শুধু আপনি সিঙ্গেল জিরো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন। হ্যাঁ, সিঙ্গেল জিরো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন। আর একটা রুলস হচ্ছে যে আপনার যদি সাকসেসিভ জিরো হয়, ওইটাকে আপনি চাইলে কি করতে পারবেন, ডাবল কোলন দিয়ে এক্সপ্রেস করতে পারবেন। এই হচ্ছে দুইটা নিয়ম। হ্যাঁ, যেমন এটা হচ্ছে একটা অ্যাড্রেস, খেয়াল করেন যে এই এই হচ্ছে একটা এক্সাম্পল অ্যাড্রেস। তো প্রথম নিয়ম যদি আমরা এটাতে অ্যাপ্লাই করি, তাহলে যে এই যে লিডিং জিরোগুলো, চারটা জিরো ছিল, চারটার পরিবর্তে আমরা দিব কয়টা, একটা। এখানে চারটা ছিল, একটা। এখানে লেফট জিরো বাদ ওয়ান। তারপরে হচ্ছে এই জিরো মানে রাইটে যদি কোনো সংখ্যার পরে রাইটে যদি জিরো থাকে, ওইটা কনসিডার করতে হবে, বাট লেফট গুলো বাদ যাবে। হ্যাঁ, লেফট গুলো বাদ যাবে। যেমন এখানে FE ডাবল জিরো ছিল, হ্যাঁ, এখানে কিন্তু আসছে, কারণ এটা রাইট, লেফট না আর কি। হ্যাঁ, তো ফার্স্ট রুল অনুযায়ী আমাদের লেফট জিরোগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, লেফট জিরো, লেফট জিরো। হ্যাঁ, লেফট জিরোকে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, লেফট জিরো, লেফট জিরো, এটা হচ্ছে লেফট জিরো। তাহলে এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। আর পরবর্তী নিয়মটা হচ্ছে যদি সাকসেসিভ জিরো হয় আর কি, যেমন এইখানে পরপর দুইটা জিরো আছে, আর এখানে পরপর তিনটা জিরো আছে, তো সে দেখবে সাকসেসিভ জিরো কিন্তু সংখ্যায় বেশি কোনটা, এই যে এইটা, এটা হচ্ছে সংখ্যায় বেশি। তো এই তিনটাকে সে কনভার্ট করে সে কি লিখতে পারবে, ডাবল কোলন লিখতে পারবে। ডাবল কোলন লিখতে পারবে, আর বাকিটাকে সে ডাবল কোলন লিখতে পারবে না, যেভাবে আছে ওইভাবে লিখবে। এটা হচ্ছে আমাদের বলতে পারি যে শর্টেস্ট ফর্ম। উপরের যে আমাদের লংগেস্ট ফর্ম যেটা ছিল, ওইটার একটা শর্টেস্ট ফর্ম IPv6 অ্যাড্রেস। ওকে, তাহলে এখানে যেমন এখানে ওরা যেটা বলছে যে এটাকে এটাকে যদি আমি এটা লিখি, এটা রং হবে। কারণ কি, কারণ হচ্ছে এখানে এফি, এফি তারপরে ডাবল জিরো, মানে একটা নিউমেরিক একটা ডিজিট আছে, ডিজিটের পরে হচ্ছে জিরো। হ্যাঁ, ওইটাকে রাখতে হবে আর কি, আর ওটা যদি আমি না রাখি সেটা ভুল হবে। এটা হচ্ছে এটা। আবার দুইবার ডাবল কোলন যদি দিই, এখানেও ডাবল কোলন দিলাম, এখানেও ডাবল কোলন দিলাম, তাহলে আমি বুঝবো কি করে এখানে তিনটা সাকসেসিভ জিরো না এখানে তিনটা সাকসেসিভ জিরো? এটা কনফিউজ ক্রিয়েট করবে। তো এইটা রং অ্যাড্রেস, আবার এটাও কনভার্সন অনুযায়ী এটা হচ্ছে আমাদের রং অ্যাড্রেস। কারেক্ট অ্যাড্রেস ইজ দিস ওয়ান। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যাড্রেস। ওকে, তাহলে আমাদের নিয়মগুলো বুঝলাম, যে আমি লিডিং জিরো বাদ দিতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সাকসেসিভ জিরোকে আমি ডাবল কোলন দিয়ে এক্সপ্রেস করতে পারি, কিন্তু মাল্টিপুল সাকসেসিভ জিরোকে আমি দুই অংশে আর কি, হ্যাঁ, দুই অংশে যদি সাকসেসিভ জিরো থাকে, দুই অংশে আমি ডাবল কোলন দিয়ে লিখতে পারবো না, যে কোনো একটাকে আমাকে ডাবল কোলন দিয়ে এক্সপ্রেস করতে হবে। যেমন আপনাদের একটা প্র্যাকটিস এক্সাম্পল, যেমন একটু এখানে এখানে একটা দেওয়া আছে। তাহলে এই অ্যাড্রেসটাকে যদি আমরা এখন লিখতে চাই, তাহলে কি লিখবো? মনে করেন এই অ্যাড্রেসটাকে আমরা কি করব, অ্যাব্রিভিয়েট করব বা শর্ট ফর্ম লিখতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? আপনারা আছেন না? কি লিখবো এটা? আমি একটা দেখাই দিই। লেফট জিরো বাদ দিলাম, প্রথম রুলস অ্যাপ্লাই করতেছি এখন। লেফট জিরো বাদ দিলাম, লেফট জিরো বাদ দিলাম, লেফট জিরো বাদ দিলাম। ওকে, এখন আমাদের কি পরবর্তী রুলস হচ্ছে সাকসেসিভ জিরো। তো এখানে তো আর কোনো সাকসেসিভ জিরোর কোনো অপশন নাই, মানে সাকসেসিভ জিরো নাই আর কি এই অ্যাড্রেসটাতে। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যাব্রিভিয়েটেড অ্যাড্রেস বা ফাইনাল অ্যাড্রেস আর কি, বা অ্যাড্রেসের শর্টেস্ট ফর্ম। ঠিক আছে। আবার যদি আমরা এইটা লিখি, এটা তো এই পাশ থেকে দেখাইলাম, এবার যদি উল্টা আর কি, লাইক মনে করেন, আচ্ছা আরেকটা দেখাই, আরেকটা দেখাই, এই যে কপি, দেন হচ্ছে পেস্ট। এটা একটু বলেন তো, এটা তাহলে অ্যাপ্রিপিয়েট অ্যাড্রেসটা কি হবে, বা শর্টেস্ট অ্যাড্রেসটা কি হবে? আছেন আপনারা? হ্যালো? ফার্স্ট রুল কি, লিডিং জিরো বাদ দিতে হবে। বাদ দিলাম। হ্যাঁ, লিডিং জিরো বাদ দিলাম, আচ্ছা গেল।
তো আবার এটা আবার কি সাকসেসিভ জিরো। তাহলে সাকসেসিভ জিরোকে আমরা কি করতে পারি, ডাবল কলম দিয়ে লিখতে পারি। বাস, হয়ে গেল। এটা হচ্ছে শর্ট ফর্ম। তাহলে এখানে 1 2 3 4 5, পাঁচটা ফিল্ড আমি দেখতে পাচ্ছি, আর ডাবল কলনের ভিতরে তিনটা ফিল্ড আছে, যেটা সাকসেসিভ জিরো। ওকে। আবার যদি এই পাশে থাকে, লাইক ধরেন এইটা, এটার যদি ফুল ফর্ম যদি লিখতে চাই, এটার ফুল ফর্ম, এটা হচ্ছে শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম। একটা ফিল্ড আছে, বাকি ফিল্ড নাই, তাহলে বাকি ফিল্ডগুলো কি? বাকি ফিল্ডগুলো হচ্ছে জিরো। ঠিক আছে, বাকি ফিল্ডগুলো হচ্ছে জিরো, তার মানে বাকি যতগুলো ফিল্ড আছে সবগুলো হচ্ছে জিরো। এরকম 8টা ফিল্ড হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে ফুল ফর্ম। এইটাকে যদি আমরা সংক্ষেপে লিখি, তখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যে ফার্স্ট রুল অনুযায়ী আমরা লিডিং জিরো বাদ দিব, ফার্স্ট রুল অনুযায়ী লিডিং জিরো বাদ, লিডিং জিরো বাদ, লিডিং জিরো বাদ। এরপরে হচ্ছে কি, এই সবগুলো সাকসেসিভ জিরো। ঠিক আছে, সবগুলো সাকসেসিভ জিরো। তাহলে এইগুলোকে আমরা কি করতে পারি, এই সাকসেসিভ জিরোগুলোকে বাদ দিয়ে ডাবল করুন, হয়ে গেল। পারা যাবে এখন। বাকিগুলো আপনারা একটু করবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ওকে। ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো না? জি জি, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, ওকে। ঠিক আছে, তাহলে আপনাদের যেটা কাজ থাকবে, এই যে এইটা ফিল আপ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর কি, হ্যাঁ। ওকে। এরপরে হচ্ছে আমাদের IPv4 এর ক্ষেত্রে আমরা কি বলতাম, যে একটা অ্যাড্রেস, তারপরে ওই অ্যাড্রেসের প্রিফিক্স অথবা সাবনেট মাস্ক, হ্যাঁ। তো এখানেও IPv6 অ্যাড্রেসের ক্ষেত্রেও, যে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে কি প্রিফিক্স লেন্থ, এটা হচ্ছে আমাদের প্রিফিক্স। আর এই স্ল্যাশের পরে এটা হচ্ছে প্রিফিক্স লেন্থ। প্রিফিক্স লেন্থ মানে কি, যে এতগুলো বিট হচ্ছে নেটওয়ার্ক বিট, আর বাকি বিটগুলো হচ্ছে হোস্ট বিট আর কি। টোটাল 128 বিট। তো এখানে প্রিফিক্স লেন্থ কত দেওয়া আছে, 64, তার মানে নেটওয়ার্ক বিট হচ্ছে 64, বাকি 64 হচ্ছে হোস্ট বিট। তার মানে এটা একটা নেটওয়ার্ক ব্লককে রিপ্রেজেন্ট করছে আর কি। তো ক্যালকুলেটিং দ্য IPv6 প্রিফিক্স সাবনেট আইডি, IPv6 প্রিফিক্স কিভাবে আমরা এটাকে করব। তো এটা প্রথমে কি বলা হচ্ছে, পি বিটস, যেটাকে আমরা নেটওয়ার্ক বিট বলতাম IPv4 এর ক্ষেত্রে, প্রিফিক্স বিটস। আর পরের অংশটা রেস্ট অফ বিটস হচ্ছে হোস্ট বিটস, হ্যাঁ। আচ্ছা। তো যেমন এইখানে একটা খেয়াল করেন, যে আমাদের যে অ্যাড্রেসটা দেওয়া ছিল, এক্সাম্পল অ্যাড্রেসটা যেটা দেওয়া ছিল, প্রথমে 64, তার মানে এই চারটা মানে হচ্ছে 16, 4 × 16 64, এটা হচ্ছে প্রিফিক্স বিট, হ্যাঁ। তার মানে এই অংশটুকু হচ্ছে ফিক্স, ফিক্স। পরের অংশটুকু হচ্ছে আমাদের কি, পরের অংশটুকু হচ্ছে হোস্ট বিট। তাহলে আমি নেটওয়ার্ক ব্লক যখন রিপ্রেজেন্ট করব, হোস্ট বিটটাকে কি করে দিব, জিরো করে দিব। তো সবগুলো জিরো যখন আমাদের এখানে চলে আসবে, তখন এটা হয়ে যাবে সিঙ্গেল ডাবল কোলন /64। তো একটা আইপি থেকে, অ্যাড্রেস থেকে এটার নেটওয়ার্ক ব্লকটাকে আমরা এইভাবে কি করতে পারি, বের করতে পারি আর কি। ঠিক আছে, যেমন এখানে একটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস, একটা নেটওয়ার্কের, এটা হচ্ছে একটা অ্যাড্রেস। তো এই অ্যাড্রেস থেকে আমরা কি করব, যেহেতু এটা 64, 64 পর্যন্ত ফিক্স রাখবো, পরের গুলোকে আমরা কি করে দিব, জিরো করে দিব। তো এই পরের গুলোকে কি করে দিছে, জিরো করে দিছে। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ব্লক চলে আসছে। হুম। এই যে ডাবল কলন, যেহেতু সাকসেসিভ জিরো, আমরা ডাবল কলন লিখতে পারি। ওকে। এই জিনিসটা আবার এখানে আমাদের একটা প্র্যাকটিস সেশন এখানে দেওয়া আছে। তো এখানে সাপোজ প্রথমেরটাই আমি বলি। তো এটাকে কিভাবে করব, আমরা কপি করলাম, তারপরে এখানে আমরা পেস্ট করলাম। তো এখানে আমাদের কি বলা হয়েছে, 64, তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, এই পর্যন্ত ঠিক আছে, বাকিগুলো কি হয়ে যাবে, সবগুলো জিরো হয়ে যাবে। আর সবগুলো জিরো মানে সাকসেসিভ জিরো, তার মানে ডাবল কোলন। এইটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ব্লক, দ্যাট মিনস হচ্ছে প্রিফিক্স আর কি, হ্যাঁ।
তাহলে অ্যাড্রেস লেন্থ এটা থেকে আমরা প্রিফিক্স বের করতে পারবো। ওকে, ওয়ার্কিং উইথ মোর ডিফিকাল্ট IPv6 প্রিফিক্স লেন্থ, এটা তো ছিল সবগুলো 64 এবং এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং সহজ ছিল। যখন এটা অ্যানাদার প্রিফিক্স লেন্থ হবে তখন কিভাবে আমরা করব? যেমন এটা দেওয়া আছে 56/56 মানে কি? এটা হচ্ছে 16 32 48, 48-এর সাথে আমাদের কত যোগ হবে? 48-এর সাথে যোগ হবে হচ্ছে, যেহেতু 56, তাহলে 48-এর সাথে হচ্ছে 8, তার মানে হচ্ছে একটা ডিজিট হচ্ছে 4 বিট, তাহলে দুইটা ডিজিট অ্যাড হবে, তাহলে 9A। তাহলে বি এবং সি এটা জিরো হয়ে যাবে, বি এবং সি কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তখন এইটা, এই 9A00 আর এটা সবগুলো সাকসেসিভ জিরো, এটা ডাবল কোলনে কনভার্ট হয়ে যাবে যখন অ্যানাদার সাবনেট হবে। হ্যাঁ, যে অ্যানাদার সাবনেটের ক্ষেত্রে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি বা লিখতে পারি আর কি। তো এইটার কিছু প্র্যাকটিস এখানে দেওয়া আছে। যেমন যদি 80 হয়, তো আমি একটা দেখাই দিই যে যদি 80 হয় তাহলে আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, যে এটা নেটওয়ার্ক প্রিফিক্সটাকে কিভাবে বের করব। তাহলে 80 হইলে আমাদের কতগুলো লাগবে? যে একটা মানে হচ্ছে 16, তাহলে এখানে আমরা 64 আসলাম, চারটা, চারটা 64, তাহলে এখানে আমাদের 16 ইন্টু 5, তাহলে এখানে কত আসলো? 80। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রিফিক্স বিট, আর এইগুলো হচ্ছে আমাদের কি হয়ে যাবে তখন? হোস্ট বিট। তার মানে এটা তখন হয়ে যাবে জিরো, এটা তখন হয়ে যাবে জিরো, তাহলে এই সবগুলো মিলে হচ্ছে বেসিক্যালি সাকসেসিভ জিরো, দ্যাট মিনস ডাবল কোলন। এইটা তখন হয়ে যাবে আমাদের ব্লক, IPv6 নেটওয়ার্ক ব্লক। ঠিক আছে? তো আপনাদের কোনো কোয়ারি আছে কিনা দেখেন, পারা যাবে? পারা যাবে কি? ওকে, তাহলে এই দুইটা টেবিল আপনাদের ইয়া থাকলো আর কি। IPv6 ওই প্রথমে যেটা ছিল হচ্ছে ফুল এবং শর্ট ফর্ম, আর পরের যে হোমওয়ার্কটা সেটা হচ্ছে আমাদের প্রিফিক্সটাকে বের করা আর কি। হ্যাঁ, প্রিফিক্সটা বের করা বেসড অন আমাদের এই প্রিফিক্স লেন্থ, এটার উপরে বেস করে প্রিফিক্সটা বের করা। তাহলে ওকে, আল্লাহ হাফেজ আজকের মতো। তো আমরা নেক্সট IPv6 নিয়ে আবার পড়াশোনা করো, IPv6 অ্যাড্রেসিং এবং সাবনেটিং কি, এটা নিয়ে কথা বলবো সামনের ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ।